ধারাবাহিকের শুরুতে দেখা যায় বিদ্যুতের মা শ্যামলী বাণীকে ফোন করে বলছে, বাণী জানিস তো আজকে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। বাণী তো কথাটা শুনেই অবাক, বলছে কি? শ্যামলী তখন বলছে, চিন্তা করিস না বাণী, আমাদের কিছু হয়নি, শেষ মুহূর্তে একজন এসে আমাদের বাঁচিয়ে নিয়েছে। তুই আয় না, একবার একবার এসে দেখে যা, আমি স্কুলের পাশের যে গলিটা আছে না ওখানেই দাঁড়িয়ে আছি, আয়। বাণী এরপর শ্যামলীকে বলছে যে, মামুনি বলছো কি? তুমি যা কথাগুলো বলছো সেগুলো শুনে তো আমার ভয়ে হাত পা কাঁপছে। আচ্ছা তুমি ওখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আর যেই লোকটা আমার তানিয়াকে বাঁচিয়েছে সেই লোকটাকে একটু ওখানে দাঁড়াতে বলবে, আমি ওনাকে একটু প্রণাম করব। বাণী এবার যখনই যেতে যাবে অনিরুদ্ধ পেছন থেকে বাণীকে ডাকে, বলছে, বাণী তুমি কোথায় যাচ্ছ? তো বাণী তখন বলছে যে, মাম্মাম না স্কুল থেকে ফেরার সময় মাম্মামের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অনিরুদ্ধ তখন বলছে, কি বলছো? তা মাম্মাম এখন কেমন আছে? বাণী তখন জানায় যে এখন এত কিছু বলার সময় নেই, তুমি আমার সঙ্গে তাড়াতাড়ি চলো। এই বলেই অনিরুদ্ধ আর বাণী বেরিয়ে পড়ে। এরপর দেখা যাচ্ছে অনিরুদ্ধ আর বাণী তো ছুটে যায় তানিয়ার কাছে। তানিয়াকে জড়িয়ে ধরে খুব আদর করছে, বলছে যে তোর কিছু হয়নি তো মা? তানিয়া তখন জানায় যে ওর কিচ্ছু হয়নি। তানিয়া বাণী আর অনিরুদ্ধকে বলছে যে ওই আঙ্কেলটা আমাকে বাঁচিয়েছে। শ্যামলীও তখন বাণীকে বলছে, বাণী ও ঠিক কথাই বলেছে, ও না থাকলে তো তুই তোর মেয়েকেই ফিরে পেতিস না। বাণী সঙ্গে সঙ্গে শ্যামলীকে বলছে যে কোথায় তিনি, তুমি ওকে দাঁড়াতে বলেছো তো? শ্যামলী তখনই বাণীকে বিদ্যুৎকে দেখায়, বিদ্যুৎই ওর মেয়েকে বাঁচিয়েছে। বাণী আর অনিরুদ্ধ তো বিদ্যুৎকে দেখেই চমকে যায়। বাণী তো বিদ্যুৎকে দেখে খুব রেগে যায়, রেগে গিয়ে বলছে যে, কি নতুন প্ল্যান শুরু করেছো তুমি? যে মানুষ খুন করতে হাত কাঁপে না সে আবার মানুষকে বাঁচাতে পারে, এটা আমি বিশ্বাস করব? আমার জীবনে তুমি কোন সর্বনাশ আনার জন্য এসব করছো বিদ্যুৎ? শ্যামলী তখন বাণীকে বলছে, বাণী তোর লজ্জা করে না? তুই জানিস এই বিদ্যুৎ আজকে না এলে তোর দিদিভাইকে ফিরে পেতিস না আজকে। পরেও তুই এসব কথা বলছিস, তোর কি কোনো কৃতজ্ঞতা বোধ নেই? আচ্ছা তোর বিশ্বাস হচ্ছে না তাই তো, এই দেখ বিদ্যুতের হাতটা পুরো কিরকম ভাবে কেটে গেছে, তুই দেখ, মাত্র দিদিভাইকে বাঁচাতে গিয়ে। আচ্ছা তোকে নয় আমার কথা মানতে হবে না, তুই তো নিজের মেয়েকে মানিস তো, তুই তো তানিয়াকেই জিজ্ঞাসা কর। অনিরুদ্ধ তখনই তানিয়াকে জিজ্ঞাসা করছে, প্রিন্সেস তুমি বলো তো তোমার সঙ্গে কি হয়েছে? তানিয়া তখন অনিরুদ্ধকে বলছে, ওই রাক্ষস আঙ্কেল আমাকে বাঁচিয়েছে। বাণী আর অনিরুদ্ধ তো কথাটা শুনেই অবাক। বিদ্যুৎ তখনই বাণীকে আর অনিরুদ্ধকে শুনিয়ে শুনিয়ে বলছে, আমি জানি আমি যা অন্যায় করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু আমি মানুষ হয়ে একটা বাচ্চা বিপদে পড়েছে তার প্রাণ বাঁচাবো না, সেটা কখনো হয়? তাছাড়া তানিয়া তো আমার নিজেরই অংশ। কথাটা শুনতেই তো অনিরুদ্ধ পুরো অবাক হয়ে যায়। আমি না সত্যি বদলে গেছি, একদিন আপনাদেরও বিশ্বাস হয়ে যাবে। এই বলেই বিদ্যুৎ ওখান থেকে চলে যায়। বিদ্যুৎ চলে যেতেই বাণী অনিরুদ্ধকে বলছে যে আবার কোনো নতুন খেলা খেলছে বিদ্যুৎ। অনিরুদ্ধও বলছে যে না না, তানিয়াকে সাবধানে রাখতে হবে, এই বিদ্যুৎকে আমি একটুকুও বিশ্বাস করি না। এরপর অন্যদিকে দেখা যাচ্ছে কুয়াশা তো গাড়ি নিয়ে বিদ্যুতের জন্য দাঁড়িয়েছিল। বিদ্যুৎ যখন যাচ্ছে এবার কুয়াশা তো বিদ্যুৎকে ডাকছে। বিদ্যুৎ তো প্রথমে গাড়িতে উঠতে চাইছিল না কুয়াশার। এবার কুয়াশা জোর করতেই বিদ্যুৎ তো কুয়াশার গাড়িতে গিয়ে বসে। বিদ্যুৎ কুয়াশাকে বলছে, আমি না তোমাকে বলেছি যে আমি ব্রহ্মচর্য পালন করছি, তুমি আমার থেকে দূরে দূরে থাকবে? কুয়াশা তো এবার কথাটা শুনে খুব রেগে যায়, বলছে এখানে কে আছে? তুমি নাটক করছো এখনো? বিদ্যুৎ তখন বলছে যে, আর বলো না, এই ভালো মানুষের নাটক করতে করতে না আমি আর পারছি না। কুয়াশা তখনই বিদ্যুৎকে বলছে, তুমি কিন্তু যাই বলো না কেন অ্যাক্টিংটা কিন্তু তুমি ফাটিয়ে করছো, সবাই কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে তোমার অ্যাক্টিংয়ে। বিদ্যুৎ তখন বলছে, এই বাণী অনিরুদ্ধ আর তানিয়া অনেক জ্বালিয়েছে আমাকে, এবার আমার হাত থেকে নিস্তার নেই। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়, বাণী চলে যায় রায়বাড়িতে, গিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করছে। তখনই সেখানে নয়নতারা চলে আসে। নয়নতারা এসে বাণীকে বলছে, এই যে ভালো মানুষই দেখানো শুরু করে দিয়েছে। আচ্ছা আমি বলছি কি যে এই বাড়িতে তো এইসব কাজ করার জন্য অনেক লোক আছে, আমাকে না এসব করতে হবে না। বাণী তখন নয়নতারাকে বলছে, আমি আমার দাদুর জন্য নিজে হাতে রান্না করেছি ঠাম্মি, আমার নিজের ভালোবাসা দিয়ে হাতের খাবার, এটাই আমি আমার দাদুকে জন্মদিনে খাওয়াবো। নয়নতারা তখন বলছে যে এইসব মিথ্যে গল্প দিয়ে আর কতদিন চলবে? আনি তখন নয়নতারাকে বলছে, এটা যে অক্ষরে অক্ষরে সত্যি, মিথ্যে নয়, সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। নয়নতারা তখন বাণীকে থ্রেট করছে, বলছে তুমি এসব কি বলছো? তুমি জানো আমি তোমাকে কি কি করতে পারি? আনি তখন বলছে, হ্যাঁ আমি খুব ভালো করে জানি, আপনি হসপিটালে বাচ্চা পাল্টাপাল্টি করতে পারেন, সারা জীবন একটা মিথ্যে গল্প সাজিয়ে পরিবারকে ঠকিয়েও যেতে পারেন। আজকে আপনি যা যা কাজ করেছেন তার যোগ্য জবাব দিতে আমি আপনার সামনে এসে দাঁড়িয়েছি। নয়নতারা তো এবার বাণীর গায়ে যেই মারতে যাবে, মানে হাত তুলতে যাবে, তখনই সেখানে পিনাকি, ঈশানী আর দাদু খাবার টেবিলে চলে আসে। নয়নতারা তো আর কিছুই করতে পারে না। দাদুর জন্মদিনে বাণী তো অনেক কিছু আইটেম রান্না করেছে। বাণী গিয়ে সেই থালাটা দাদুর সামনে বসিয়ে দেয়। দাদু বলছে, বাবা এত কিছু!
পর ঈশানীও তো দাদুর গলায় একটা বড় মালা পরিয়ে দেয়। পর ঈশানী দাদুকে পায়েসও খাইয়ে দেয় নিজের হাতে। এরপর দেখা যাচ্ছে বানিও দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছে দাদুর শুভ জন্মদিন। দাদু তো বানির ওপর রেগে আছে ঠিকই, কিন্তু তাও বানিকে বলছে যে ধন্যবাদ। নয়নতারা তখন মনে মনে বলছে যে আজকে এই ডাকাত রানীর কি করি সেটা তুই দেখ। তুই সাপের লেজে পা দিয়েছিস, তো এবার তোকে ছোবল খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এরপর সেখানে মৌলি চলে আসে। মৌলি এসে বলছে আমার না একটা কিছু বলার আছে। নাকি তো মৌলিকে দেখেই রেগে যায়, বলছে এসেই সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করে দিলি, দাদাইয়ের একবারও উইশ করলি না। মৌলি তখন বলছে যে ওইসব বাদ দাও, আমি ঠিক করেছি যে আমি ভিকিকে বিয়েটা করব না। আসলে আমি জানতে পেরেছি ও খুব একটা ভালো ছেলে নয়। নাকি তখন কথাটা শুনে বলছে তাহলে তো বানিই ঠিক কথা বলেছিল। মৌলি তখন বলছে না না, ওসব বানানো কথা, ওর চরিত্র কোনো সমস্যা নেই। ও অ্যাকচুয়ালি টাকা পয়সা স্ক্যাম এই সব কিছু করে। আর তোমাদের কি বলবো বলো তো, যাকেই আমি ভালোবাসি সেই এরকম আমার সঙ্গে করে। এই বলেই মৌলি কান্নার নাটক করছে। জানি তখন মৌলির কাছে গিয়ে বলছে মৌলি, বিয়ের আগে সবকিছু জানাজানি হয়ে গেছে, এটাই তো ভালো, এইসবের মধ্যে না থাকাই ভালো। অনিরুদ্ধ আর বাণী তো মৌলির নাটকগুলো দেখে দূর থেকে হাসতে থাকে মিচকি মিচকি। নয়নতারা তখন ওদেরকে দেখে মনে মনে রাগছে আর বলছে যে কিরকম ভাবে হাসছে দেখো দুজনে। দাঁড়াও না, এদের হাসি আমি এক্ষুনি বের করছি, যাকে দেখেছি না সে তোমাদের কিরকম ভাবে সর্বনাশ করে দেখতে পাবে। এরপর দেখা যায় বিদ্যুৎ ছদ্মবেশ নিয়ে রায়বাড়ির ভেতরে ঢুকে এসেছে। নয়নতারা তো বিদ্যুতের সঙ্গে গিয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলছে, বলছে যে এইবার যা কাজটা করতে হবে সেটা কিন্তু যেন ঠিকঠাক প্ল্যান হয়। এরপর দেখা যাচ্ছে নয়নতারা বাণীকে ডেকেছে, বাণীকে ডেকে বলছে যে তুমি যে কালকে বললে যে বেলুন এইসব মোমবাতি টোমবাতি এইসব নাকি তুমি বানিয়েছো, সেগুলো কোথায়? বাণী তখন ওর ব্যাগটা দেখিয়ে বলছে যে এই তো আমি এই ব্যাগে করেই সমস্ত কিছু রাত জেগে বানিয়ে নিয়েছি, সময় মতন আমি ঠিক সাজিয়ে দেবো, ঠিক আছে? এই বলেই বাণী ওখান থেকে চলে যায়। নয়নতারা এবার বিদ্যুৎকে ডেকে বলছে এই ব্যাগেই কনফেক্টটি আছে, ওটাকেই বদলে দিতে হবে। এই বলেই নয়নতারাও ওখান থেকে কেটে পড়ে। এরপর বিদ্যুৎ দেখা যাচ্ছে নয়নতারার কথা মতন দুটোকে বদলে দেয়। বিদ্যুৎ এরপর মনে মনে বলছে এগুলো ফাটলেই এবার খেল খতম। এরপর রাত হয়েছে, রায়বাড়ি পুরো সাজিয়ে তুলেছে সবাই মিলে। দাদুর জন্মদিনে যেন রায়বাড়ি পুরো মেতে উঠেছে। অনেক লোকজনও আসা শুরু করে দিয়েছে। তানিয়া দাদুর কাছে গিয়ে বলছে হ্যাপি বার্থডে দাদু ভাই। তানিয়া তো দাদু ভাইয়ের সঙ্গে বেশ গল্প করছে হাসি খুশি, দাদু ভাইও তানিয়ার সঙ্গে বেশ হাসি খুশি ভাবে গল্প করছে। তানিয়া তো এবার পিনাকি আর ঈশানীর কাছেও ছুটে ছুটে যাচ্ছে, ওর ড্রেসটা দেখাচ্ছে। ঈশানী তো তানিয়াকে নিয়ে খুব খুশি, খুব আনন্দে খেলছে, তানিয়ার সঙ্গে কথাবার্তাও বলছে। অনিরুদ্ধ আর বাণী দূর থেকে সেই সমস্ত কিছু দেখে অনিরুদ্ধ বাণীকে বলছে যে বাণী, সবাই আমাদের ওপর যতই রেগে থাকুক না কেন, প্রিন্সেস গিয়ে দেখো সকলের থেকে আদর কিভাবে কেড়ে নেয়। এদিকে নয়নতারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলছে এই 1.5 ফুটিয়াটাকে দেখলে সকলে এই বাড়ির যেন আদর যেন ঝরে ঝরে পড়ে। আমার এই বাচ্চাটাকে দেখলে একদম বিরক্ত লাগে। নয়নতারা তখন বলছে যাকগে, আর এদের কথা ভাববো না, আজকের পর থেকে তো এদেরকে এমনিতেই এই বাড়িতে কেউ ঢুকতেই দেবে না। আজকে বোমের মতন আওয়াজ হয়ে ফাটবে আর তোমার কপাল পুড়বে গো বাণী। ঠিক তখনই সেখানে বাণী চলে আসে। বাণী এসে নয়নতারাকে বলছে আমার নাম করছিলেন ঠাম্মি? নয়নতারা তো এবার খুব ভয় পেয়ে যায়। বলছে যে সাধে কি আর তোমার নাম করছিলাম, এই যে মোমবাতি বানানো কনফেক্টি বানানো সমস্ত যে দায়িত্ব নিয়েছিলে, এগুলো কি এবছরের জন্মদিনে জ্বলবে নাকি অন্য বছর? বাণী তখন নয়নতারাকে বলছে যে আমার দাদুর জন্মদিন বলে কথা, সারা রাত জেগে বানিয়েছি আর এগুলো জ্বালাবো না। এই বলেই বাণী ওই ব্যাগটা নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে বাণী সারি জায়গায় মোমবাতি জ্বালিয়ে দেয়। ঠিক তখনই সেখানে মৌলি ছুটে ছুটে আসে। মৌলি তো এসে দাদুকে খুব আদর করছে, বলছে হ্যাপি বার্থডে দাদু ভাই। তারপর মৌলি বলছে যে কেক কোথায়, এখনো কেক আসেনি। ঠিক তখনই বাণী এসে মৌলিকে বলছে যে কেক নয়, আজকে শুধুমাত্র পায়েস। নয়নতারা তখন বাণীকে বলছে আরে বাবা, তোমাকে কি সব বিষয় কায়দা করতেই হবে নাকি? বাণী তখন জানায় যে দাদু না এই বিদেশি আদব কায়দা একদমই পছন্দ করে না, আমাদের দেশীয় ঐতিহ্যই বেশি পছন্দ করে। এই বলেই বাণী পায়েস এনে দাদুর সামনে ধরে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় আজকের এপিসোডটা কি খুব ভালো হয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন।